আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, আমার কাছে যেই সমস্ত মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের জন্য আসে, তার মধ্যে আমি উল্লেখযোগ্য একটা অংশ এমন পেয়েছি যারা অবাধ্য সন্তানের ব্যাপারে সমাধানের জন্য আসে। সন্তান কথা শোনে না, মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। এখানে যে বিষয়গুলো লক্ষণীয় তা হলো, প্রথমত দেখা উচিত যে সন্তান জাদুগ্রস্ত কিনা, কোনো জিনের পক্ষ থেকে বা দুষ্ট প্রকৃতির মানুষরূপী শয়তান জাদুকরদের মাধ্যমে জাদুগ্রস্ত কিনা। সন্তান যদি জাদুগ্রস্ত হয়, তাহলে সে মা বাবা, মুরব্বী বা যার ব্যাপারে বিচ্ছেদের কাজ করা হয়েছে, জাদু করা হয়েছে, তার সাথে খুব বাজে আচরণ করতে পারে, তাকে সহ্য নাও করতে পারে। সেক্ষেত্রে প্রথমত করণীয় হলো এই জাদুটা নষ্ট করা। কোনো রাকের কাছে নিয়ে বা যারা জিন জাদু চিকিৎসা করে তাদের কাছে নিয়ে জাদুটা নষ্ট করা, তাহলে সন্তান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মূল যে বিষয়টা আমাদের করণীয় সেটা হলো, প্রত্যেকের জন্য এই কাজটা মূল কাজ। সবকিছুর সমাধানকারী হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। সব মানুষের দিল তার হাতে। এই জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, আর এই সাহায্য চাওয়ার একটা পদ্ধতি রয়েছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তার কিতাবে এটা সমাধানের জন্য একটা আমল শিখিয়েছেন। সেটা হলো, প্রত্যেক বাবা মা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা নামাজের পরে যদি সুন্নাত থাকে, সেই সুন্নাতের শেষে আপনি দু হাত তুলে কায়েমান বাক্যে সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আবারও বলছি আমি, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতখানি 7 বার অথবা 11 বার অথবা 21 বার কায়েমান বাক্যে পাঠ করবেন। আর যখন যুররিয়্যতি এই শব্দটা উচ্চারণ করবেন, তখন মনে খুব গভীর ভাবে এটা খেয়াল করবেন, আল্লাহ, আমার সন্তানকে আপনি পরিপূর্ণভাবে ঠিক করে দেন, আমাদের পরিপূর্ণ বাধ্যগত করে দেন। আপনি এই আমল কিছুদিন করলেই দেখতে পাবেন যে আপনার সন্তানের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে। অবশ্যই এটা পরীক্ষিত আমল, আপনি করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার, পরহেজগার, ধার্মিক সন্তান দান করেন। যাদের সন্তান অবাধ্য, এই সন্তানদেরকে বাধ্য করে দেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো, যেন আর এক ভাই উপকৃত হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।